কুষ্টিয়ার কুমারখালীতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগের উন্মুক্ত লটারিকে কেন্দ্র করে প্রায় ঘণ্টাব্যাপী হট্টগোলের ঘটনা ঘটেছে। ডিলারের তালিকায় আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের স্বজনদের নাম রাখা হয়েছে অভিযোগ এনে দফায় দফায় কর্মকর্তাদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান। পরে লটারির কার্যক্রম বন্ধ করে দেন বিএনপির নেতাকর্মীরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২১ আগস্ট সকাল ১১টার দিকে কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। লটারি শুরুর আগেই বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। তাদের দাবি, এই তালিকা রাজনৈতিকভাবে সাজানো হয়েছে, এতে প্রকৃত যোগ্যরা বঞ্চিত হবেন। প্রায় ঘণ্টা ব্যাপী উত্তেজনা ও হট্টগোল চলার পর উপজেলা সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়ারদার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লটারি স্থগিত ঘোষণা করেন। ভুক্তভোগীদের বক্তব্যে উঠে আসে, তারা নিয়মিত সাশ্রয়ী দামে চাল পাওয়ার অপেক্ষায় থাকলেও রাজনৈতিক টানাপোড়েনে ডিলার নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে। আমরা লটারি করব, আমাদের বিএনপির যারা লোক, আমরা বিএনপি লটারি করব, আমি না পাই আমার আরেক ভাই পাবে, বিএনপির লোক পাবে, কিন্তু আমরা আওয়ামী লীগের দোসরদের সাথে লটারি করতে রাজি নই। আমার ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি ডিলার ছিল, উনি বাতিল হয়ে গেছে, উনার ওয়াইফকে এখন এখানে টিকা রাখা হয়েছে জেবুন্নাহার বেগম। ওএমএস এর ডিলারই শুধু না, এই 17 বছর ধরে তারাই শুধু মাত্র এই কার্ড খাচ্ছে। আওয়ামী লীগকে বলছে যে আমরা নাম বাদ দিয়ে দেবো বলে ওখানে হলুদ মার্কার দিয়ে প্রুফ করার পরে এখানে এসে দেখি যে অরিজিনাল যে তালিকা, সেই তালিকার ভিতরে প্রত্যেকের নাম আছে। আমরা বলেছি আওয়ামী লীগের কোনো পুনর্বাসন চলবে না, কিন্তু আমরা লিখিত অভিযোগ দিছি, তাও সেই আওয়ামী লীগের পুনর্বাসন তাদের নাম এখনো রয়ে গেছে। উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্য মতে কুমারখালীতে প্রায় 14,997 জন ভোক্তা খাদ্য বান্ধব কর্মসূচি ও ওএমএস এর আওতায় আছেন। নিয়োগপ্রাপ্ত ডিলারের মাধ্যমে 15 টাকা কেজি দরে বছরে 6 বার তার 30 কেজি করে চাল পাবেন। এজন্য উপজেলার 11টি ইউনিয়নে 33টি এবং একটি পৌরসভায় 6টি সহ মোট 39টি ডিলার পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। তবে রাজনৈতিক টানাপোড়েন ও লটারি স্থগিত হওয়ায় হতাশ স্থানীয় ভোক্তারা। তারা বলছেন, চাল পাওয়ার মতো মৌলিক চাহিদার বিষয় নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। বিএনপি বলতেছে আমরা যে লিস্টটা করেছি এখানে আওয়ামী লীগ ঢুকে আছে, আর আমরা বলতেছি যে আমরা তদন্ত করেছি, তদন্ত করে যেগুলো আওয়ামী লীগ সেগুলো বাতিল করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, যাচাই বাছাই শেষে 25 আগস্ট সকাল 11টায় একই স্থানে নতুন করে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হবে। এবার রাজনৈতিক হট্টগোল নয়, বরং স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ সম্পন্নের প্রত্যাশা জানিয়েছে স্থানীয়রা। কিছু কিছু লোক অভিযোগ দিয়েছে যে অতীতে কিছু সন্ত্রাসী কার্যক্রম তাদের বিরুদ্ধে এলিগেশন রয়েছে, তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কার্যক্রমটা একটু স্থগিত করেছি। আমাদের লটারিটা কার্যক্রম শুরু হবে সকাল 11টায় সোমবারে, আগামী সোমবার। ফারদিন সানি, দেশ রূপান্তর।